আসসালামু আলাইকুম। আমি এবং মাহবুব ভাই এখন মুক্তিপুর ব্রিজের উপরে আছি মুন্সিগঞ্জের দিকে। এখন মুন্সিগঞ্জের হাট ছিল, এখানে হাট বসেছিল। এখন আমরা মুন্সিগঞ্জ শহরে আছি, সিভিল সার্জন অফিস, এটা মুন্সিগঞ্জের মেইন শহরটা। এখন ব্রিজে দিয়ে যাচ্ছি চরকিশোরগঞ্জ। মোটর বাইকে ড্রাইভ করতেছে মাহবুব ভাই, সে খুব ভালো ড্রাইভ করে। আমরা চলে আসছি এখন ঠিক হলো চরকিশোরগঞ্জ এই লোকেশনে। অত্যন্ত সুন্দর একটি জায়গা, বেশ কয়েকবার আসছি, আজকে আবার আসছি দেখার জন্য। চরকিশোরগঞ্জ ফেরিঘাট মুন্সিগঞ্জ, মেঘনা নদীর উপর দিয়ে একটি লঞ্চ যাচ্ছে, ট্র্যাক্টর। এখানে একটা কনসার্টের মতো বাচ্চারা নাচতেছে, আর এখানে হলো সি বিচের মতো লাগছে, মানুষ গোসল করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন, আমি এখন আছি চরকিশোরগঞ্জ ফেরিঘাটে। যে বাইরে কোথাও লাভ দিয়ে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিএডব্লিউটি এর চরকিশোরগঞ্জ মুন্সিগঞ্জ। আমার পাশে আজকে আছে মাহবুব ভাই, কেমন লাগতেছে? সালাম। এই যে আমার এক ছোট ভাই, সে দৌড়ে লাভ দিবে, প্রস্তুতি নিতেছে, যে উঠতেছে, ফিল হইতেছে। মাহবুব ভাই কেমন লাগতেছে? শৈশবের কথা মনে পড়তেছে নাকি? শৈশবের কথা মনে পড়তেছে। এইভাবে লাফাইছিলেন আপনি? এভাবে লাফালাফি করার সুযোগ পাইনি, কারণ আপনার জীবনবিদ। আমি নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষে এরকম প্রচুর ঝাপাঝাপি করছি। এই যে উপরে টিন শেডটা দেখতে পাচ্ছেন, এই টিন শেডের উপর থেকে রোস্তম যে জায়গায় আছে ওই জায়গা থেকে প্রচুর লাফালাফি করছি। পারিবারিক প্রশাসনিক চাপে ছিল। প্রশাসনিক চাপে ছিলেন না? পারিবারিক প্রশাসনিক চাপে ছিল। মজা করলেন ভাই, আমার লাগে না ভয় পান লাভ দিতে, সেটা বলেন। না এগুলি কখনো দিতে পারিনি, কারণ ফ্যামিলি থেকে এই লাফালাফি দেখে কি ফিল হইতেছে? ছোটবেলা এরকম ভাবে লাফালাফি না করলেও আর কি, যারা লাফালাফি করছেন তাদের সাথে ছিল। পাশাপাশি যে আমার পিছনে যে গোসল করতেছে, পুরোটা একটা গরিবের জন্য যে কক্সবাজারের মতো। এটা মেঘনা নদীর অবস্থিত। এই নদীটাও পানি ভালো, নদীর মতো না। ভাই বিশ্বাস করেন, এটা এত সুন্দর, নাহলে লুঙ্গি নিয়ে আসলে অথবা আধা কিছু নিয়ে আসলে গোসল করতে পারতাম। সব দোষ আপনার। আমাকে জোর করে নিয়ে আসছি, যদিও জোর করে আনছে, তারপর তাকে অনেক ধন্যবাদ। এই লোকেরা অনেকবার বলছে, আমি অনেকবার এখানে আসছি আমার বন্ধু বান্ধব বাল্য বন্ধুদের নিয়ে মজা পাইছিলাম, বলছিলাম তাকে আসার জন্য, সে বলতে যাবো। তা আজকে মোটরসাইকেল পাওয়াতে সুবিধা হয়েছে, এই জন্য বলছি চলেন আজকে ঘুরে আসি। রিয়েলি বলতে উনি হচ্ছেন স্বাধীন মানুষ। স্বাধীন ভাই, মন থেকে স্বাধীন। আর আমি হচ্ছি মোটামুটি জেলখানায়, জবের পাশাপাশি নিজেও জেলখানায় থাকি। আলহামদুলিল্লাহ। যে কাজ করি ওই কাজে সকাল থেকে রাত 12টা পর্যন্ত বন্দি থাকি। সব মিলিয়ে ইট পাথরের মধ্যে আমি আবদ্ধ হয়ে থাকি, বের হতে পারি না। যা আল্লাহ লাখো শুকরিয়া, আপনার কথা আল্লাহ তাআলা জয়যুক্ত করুক। আমি ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি সবসময়। তো 2-2.5 ঘন্টা এক জায়গায় বসেছিলাম, এখন আমরা মুভ করতেছি। আমি আর মাহবুব ভাই চলে যাব বিদায়ের পালা। মেঘনা নদীর বুক থেকে আমরা বিদায় নিচ্ছি। এটা হলো জেটিতেই বসেছিলাম, জেটিটা খুব ভালো লাগছে। আশেপাশে লোকেশন প্রচুর, ঈদের জন্য প্রচুর মানুষ। আমরা এখানে আবার চলে যাচ্ছি, সবার সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।